আজকে আমরা যে ক্লাসটা আরম্ভ করছি সেটার নাম হচ্ছে পর্যবেক্ষণ ও অনুকরণ। আমাদের আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে দুনিয়াটাকে দেখতে হয়। সোজা কথা, আমরা এটা শিখবো এবং সেটা করার পাশাপাশি সেইটা যে দেখলাম, দেখার পর সেটাকে কিভাবে অনুকরণ করে অভিনয়টা করতে হয়, এই দুটা বিষয় শিখবো। তো আমাদের প্রথম যেই গেমটা আজকে, প্রথম গেমটা হচ্ছে মিরর গেম, যেটা আমরা আগে করেছি। আজকে সেই গেমটা দিয়ে আমরা শুরু করব। প্রথম মিরর গেমের প্রথম শর্ত হচ্ছে যে আপনার যে পার্টনার তার চোখের দিকে তাকান। পার্টনারের দিকে কন্টাক্ট, আই কন্টাক্ট কখনোই ছুটে যাবে না, আই কন্টাক্ট ছুটে যাবে না। এখন এইটা আপনাকে কিভাবে হেল্প করবে? হেল্প করবে, আপনি কানটা আমার দিকে রাখেন, চোখটা রাখেন ওর দিকে, আপনার পার্টনারের দিকে চোখ রাখেন মিয়া। মাত্র বললাম, আপনার পার্টনারের দিকে চোখ রাখেন, পার্টনারের দিকে তাকান, চোখ অন্য দিকে সরবে না। এটাই এক্সারসাইজ আপনার, চোখ অন্য দিকে সরবে না। আর আরেকটা হলো যে আমি এই যে তাকিয়ে আছি, আমি চোখ পিটপিট করতেছি, এটা হবে না। এক দৃষ্টিতে তাকায় থাকবো, তাকায় থাকবো, পার্টনারের দিকে তাকায় থাকবো, চোখের পলক পড়বে না, চোখের পলক পড়বে না। স্বাভাবিকভাবে পড়লে দু একটা পড়ুক, কিন্তু নর্মালি তাকায় থাকবেন স্থির ভাবে। এবং আরেকটা জিনিস হবে, চোখের যে মনিটা সেটা এদিকে দিক করবেন না, একদম সোজা স্ট্রেট। এইটা আপনার লাগবে ক্যামেরার সঙ্গে অভিনয় করার জন্য। আপনার চোখের উপরে নিয়ন্ত্রণ লাগবে, স্ট্রেট। তাকিয়ে থাকেন, তাকিয়ে থাকেন, তাকিয়ে থাকেন। দেখেন তো ভিন্ন রকম কিছু লাগছে, অনুভব করছেন কিছু? পার্টনারকে ভালো করে দেখেন। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ করেন, চেহারাটা কেমন? গোল গোল, দুটো চোখ। চেহারাটা ভালো করে দেখেন, কেমন লাগে? ডিপ জলের মতো না সাকিব খানের মতো? সাকিব খানের মতোই লাগে, সাকিব খানের চাচাতো ভাই। তাহলে ভালো করে দেখেন। আচ্ছা, দেখার পরে এখন চিন্তা করেন যে চেহারাটা কি পরিবর্তন করলে মানে ভালো হইতো। চশমা না রাখলে ভালো হতো। কি পরিবর্তন করলে ভালো হইতো চিন্তা করেন। ধরেন আপনি মেকআপ ম্যান, আপনি মেকআপ ম্যান হিসাবে এই লোকটাকে যদি আপনার সামনে এসে অ্যাক্টর, আপনি তার কোন মেকআপটা বদলাবেন, কোন জায়গাটা বদলাবেন, কি করবেন? চোখে সুরমা দিবেন, একটা মুখ লাগাবেন, একটা দাড়ি লাগাবেন, গালে দিবেন মানে রুজ মাখবেন, লিপস্টিক লাগাই দিবেন, হোয়াট এভার আপনার কি করতে ইচ্ছা করছে। আমার তো আগে স্যার ক্যাপটা উল্টো ভাবে থাকলো, ওকে, চশমাটা একটু কপালে থাকলো, ওকে। বিপসাপ বাবাসপ একটা মোজ থাকবে রাউডি, বাস। তার মানে হচ্ছে আমরা আসলে এটা কল্পনা করছি, আমরা এটা কল্পনা করছি যে আমার সামনে যে লোকটা দাঁড়ানো পার্টনার, সে আসলে কি রকম হইতে পারে। মিরর গেমটা কিভাবে ক্যামেরার সাথে, আমরা জানি যে ক্যামেরায় তিন ধরনের শট হয় সাধারণত। একদম বেসিকের কথা বলছি, জটিল শটের কথা। একটা হলো অনেক দূরত্বে, একটা হলো মোটামুটি মাঝামাঝি, আরেকটা হলো একদম কাছে থেকে। তিনটা। তো আমরা দুইটা শটে আমরা কাজ করব আজকে। একটা হচ্ছে লং শটে, আর একটা হচ্ছে ক্লোজ আপে। তিনটা দরকার নাই আমাদের, অনুশীলনের তিনটা লাগবে না, দুইটাই হলে হইবে। ক্লোজ আপে, ক্লোজ আপের ক্ষেত্রে এদিকে আসো মাসুদ। এই যে ও আমি দাঁড়িয়ে আছি, ওর দিকে আমি তাকিয়ে আছি, ও আমার দিকে তাকিয়ে আছে। এই যে দুইটা মানুষ দুজনে দুজনে তাকিয়ে আছি, এটা হচ্ছে মানে টু শট। ও ওদিক থেকে শট নিচ্ছে, এটা হচ্ছে টু শট। আচ্ছা, বিষয়টা ডিরেকশনের, কিন্তু বিষয়টা অভিনেতা হিসেবে জানলে খারাপ না। এখন ওই দুইটা লোক, মাঝখানে ধরেন একটা টেবিল, আমরা দুজন বসছি কথা বলতে, দুজন দুজন তাকাইছি, ক্যামেরাটা এইদিকে,
দুজনকে দেখা যাচ্ছে। ও বলছে যে তুমি যেটা চিন্তা করছো সেটা বিস্তারিত বলো তো। হ্যাঁ, বিস্তারিত মানে 10টা পয়েন্ট আছে, এই 10টা পয়েন্টে কথা বলবো আজকে। কার বেটা একটা পয়েন্টে কথা, তা আমি কথা বলা শুরু করলাম। তো ক্যামেরা কাটলো, কেটে এসে ক্যামেরাটা এখানে ধরলো, আমার ক্লোজ আপ, তারপরে কেটে এসে এখানে ধরলো ওর ক্লোজ আপ। আচ্ছা, একটা পয়েন্ট মনে রাখেন, ক্যামেরা যদি এই পাশে থাকে, ক্যামেরা এই আমাদের দুজনের এই পাশেই চিরকাল থাকবে, ক্যামেরা ওই দিকে কখনো যাবে না। ডিরেকশনের একটা পার্ট, ক্যামেরা কখনো উল্টা দিকে যাবে না, ক্যামেরা অলওয়েজ এই পাশেই থাকবে। যদি আমার ক্লোজ আপ নেয় এই পাশ থেকে নেবে, যদি ওর ক্লোজ আপ নেয় এই পাশ থেকে নেবে। যদি আপনারা কখনো ডিরেকশন দেন, এইটা মনে রাখেন, এটা হলো 180 ডিগ্রি রুল বলে ক্যামেরার। 180 ডিগ্রি রুল মানে এই দুজনের মাঝখানে একটা লাইন কল্পনা করা হয়, এই লাইনটার যেই পাশে ক্যামেরা প্রথম শুরু করে, ক্যামেরাটা অলওয়েজ সেই পাশেই থাকে। যদি কখনো 180 ডিগ্রি রুল বা এই যে ইমাজিনারি লাইনটা, যদি কখনো ক্যামেরা এই লাইনটা ভাঙতে চায় যে আমি এই লাইন মানবো না, আমি ওদিকে যাবই, তাহলে সবচেয়ে বড় কৌশল হচ্ছে যে এখান থেকে ক্যামেরাটা চালু রেখে ক্যামেরাটা নিজের দিকে যাওয়া চালু অবস্থায়, তাইলে কোনো সমস্যা হবে না। আবার যখন ওই পাশে চলে যাবে তখন হুট করে আবার এই পাশে চলে আসবেন না, তখন ওই পাশ থেকে শট নেবেন সব। বুঝতে পারছেন বিষয়টা? যদিও এটা সিনেমাটোগ্রাফি এবং ডিরেকশনের ব্যাপার, কিন্তু অভিনেতা হিসেবে আপনার জানা লাগবে। আপনার জানলে লাভ কি? আপনি অভিনেতা হিসেবে জানলে আপনি বুঝেই ফেলবেন যে শটটা আসলে কোন দিক থেকে কি হবে না হবে। আচ্ছা, ক্যামেরাটা যখন এখানে আসবে তখন আমি কি ক্যামেরা দিকে তাকাই কথা কমো? না তো ভাই, আমি ওর দিকে তাকাই কথা কমো, ওর দিকে তাকিয়ে এই কথাটা বলবো। তাহলে ওর দিকে তাকিয়ে থাকবে, ক্যামেরাটা জাস্ট ধরে রাখবে এখানে। আবার ও যখন কথা বলবে আমার দিকে তাকিয়ে কথা বলবে, ক্যামেরাটা জাস্ট এখানে ধরে রাখবে। আচ্ছা, এখন আমরা মিরর গেম করতেছি। মিরর গেমে আমরা ক্যামেরা ওয়ার্কটা আসলে কি করব? সেটা হচ্ছে ও যা ঘটাবে আমি মিরর হিসেবে সেটাই করব, অথবা আমি যেটা ঘটাবো ও মিরর হিসেবে তাই করবে। তার মানে একজন হচ্ছে হিউম্যান বিইং, একজন হচ্ছে মিরর। তো সেক্ষেত্রে আমরা যদি ক্লোজ আপ শটে যাই, আমাদের অভিনয় শুরু করতে থেকে চোখ থেকে। আপনি অভিনয়টা ক্লোজ আপ শটের মধ্যে প্রধানতম অভিনয় করার জায়গা হচ্ছে চোখ। আপনি চোখ গরম করে তাকালেন, ইয়ার মধ্যে পিকেতে যে আমির খান তাকে থাকে, তাই না? সব জায়গায় চোখ বড় করে তাকে থাকে, ইচ্ছা মানে সে তার এক্সপ্রেশন একটা চিন্তা করে নিচ্ছে যে এই ধরনের একটা এক্সপ্রেশন হবে। হ্যাঁ, আমরা এই খেলাটা খেলবো কিছুক্ষণের মধ্যে, আমাদের আজকে আছে এগুলো সবই নানা ধরনের ক্যারেক্টার, নানা ধরনের কিছু আজকে আছে আমাদের, এর মধ্যে টাইম লাগবে একটু। তো তার মানে হচ্ছে যে আপনি এইখান থেকে চোখ থেকে শুরু করুন প্রথম অভিনয়টা। যে আপনি সারা জীবন মুখস্থ করে শেষ করতে পারবেন না, মুখস্থ করার দরকার নাই। সিরিয়াসলি কাজ করতে করতে যতটুকু থাকার অতটুকু থাকবে। আচ্ছা, আমরা কি বলছিলাম এখানে? বলছিলাম যে অভিনয় শুরু হবে চোখ থেকে, অভিনয় শুরু হবে চোখ থেকে। সুতরাং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আপনার চোখটাকে ক্যামেরায় ধরবো। এখন আমাদের ক্লাস হচ্ছে পর্যবেক্ষণের ক্লাস, যেহেতু আপনি আপনার পার্টনারের দিকে তাকান, আমার দিকে না। আপনার পার্টনারের দিকে তাকান, পরিষ্কার করে পার্টনারকে দেখেন, হাতটা ছেড়ে দেন, দুজনে আরাম করে দাঁড়ান। আপনার শরীরে কোনো ধরনের যেন না থাকে, কোনো ধরনের সমস্যা যেন না থাকে, আরাম করে দাঁড়ান। আচ্ছা, দাঁড়ানোর একটা পদ্ধতি বুঝেন, প্রত্যেকে বুঝেন। এই দেখেন, আমার দিকে তাকান, এই যে দুইটা পা, দেখো হুজুরে নামাজ পড়তে খারানো শেখায় যে কেমনে খারাপি। সোজা নিয়ম হচ্ছে যে আপনার এই কাঁধ বরাবর পাটা রাখবেন, এই কাঁধ বরাবর পাটা রাখবেন, এবং
এই দুই পায়ে সমান ওজন দিয়ে রাখবেন। এক পায়ে ওজন বেশি, আরেক পায়ে ওজন কম, এটা রাখবেন না। দুই পায়ে সমান ওজন দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন। আচ্ছা, আরেকটা নিয়ম হচ্ছে যে আপনি এই যে মাথা থেকে একদম পা পর্যন্ত এই শরীরের মাঝখান দিয়ে এই শরীরটার দুই ভাগ, এটা বলে প্রতিসাম্য বলে। মানে শরীরের এই পাটটা যা আছে এই পাটটা তা আছে, দুইটা পার্ট একরকম, এই পার্টটা এই পার্টটা। তো এই যে দুইটা পার্ট, এই মাঝখানে একটা সুতার মতো কল্পনা করেন, এটাকে বলা হয় ব্রহ্মসূত্র বলা হয়। এই ব্রহ্মসূত্রটা মাথা থেকে পা পর্যন্ত একটা টানা। আপনার আপনার দায়িত্ব হচ্ছে ব্রহ্মসূত্রটা সোজা, সূত্রটা একদম সোজা, স্ট্রেট, পুরো সোজা হবে না। বডি মানুষের বডি পুরো সোজা না, কখনোই হবে না। কিন্তু আপনি কল্পনা করেন আপনার কেউ এখান থেকে টাইনা ধরে রাখছে, আপনাকে উপর দিকে কেউ টাইনা ধরে রাখছে। সুতরাং বডিটা বড় করেন, বড় বড় আপনার বডি আরাম, এবং বডিটা বড় বড় সড়ো, গলাটা সোজা সোজা। এটা করলে কি লাভ? এই কুচুটা করাইতেছেন কেন? এইটা করলে মানুষকে সুন্দর লাগে। আপনি যখন এইভাবে দাঁড়াবেন একটা জায়গায়, আপনাকে সুন্দর লাগবে। টেলিভিশনে যারা উপস্থাপনা করে তাদেরকে শেখানো হয় বসো, সোজা হয়ে বসো, স্ট্রেট বসে, মেরুদণ্ড সোজা রেখে বসে। এমনি করে ব্যাপারটা এরকম না, আসলে সোজা একদম স্ট্রেট বসে। খেয়াল করেন টেলিভিশনে দেখেন যারা খবর পড়তেছে একদম সোজা হয়ে বসে, এমনি বয় না, এরকম না, সোজা। কারণ ওতে মানুষকে সুন্দর লাগে, স্মার্ট লাগে। এই জিনিসটা অভিনয় আপনার লাগবে, যে আপনি কিভাবে দাঁড়াবেন। আরেকটা কারণ লাগবে, আপনার ক্লোজ শটে ধরা হয়েছে। ক্লোজ শটে মানে এইটুকু শুধু, বিগ ক্লোজ আপ। আর আপনি যে মাথাটা এক ডালা, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তোমার কি বিয়ে হয়ে গেছে? ও আচ্ছা, 2টা বাচ্চা হয়ে গেছে? কি বলো এইসব? না না না, অনেক ভালো তুমি। তাহলে কি প্রেমের একবার এদিক দিয়ে প্রেমের বাইরে হয়ে যাবে প্রেমের? এটা তো হওয়া যাবে না। আপনি অনেক ইমোশনাল, তার বিয়ে হয়ে গেছে, 2টা বাচ্চা হয়ে গেছে, আপনি অনেক ইমোশন, বাট অভিনয় তো করতে হবে। সেই ইমোশনটা এইটুকু, এইটুকুর বাইরে গেলে আপনার ইমোশন কেউ দেখবে না। ইমোশনটা এটার মধ্যে রাখতে হবে। সুতরাং আপনি দুই পায়ে যদি ভর না দেন, তাহলে আপনি এবার এমন এমন হয়ে যাবে। যেমন দুই পায়ে ভর দিয়ে সোজা দাঁড়ানোটা ক্যামেরার ক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট। দাঁড়ানো যাবে না একদম। যদি চোখে শট নেয় আরো কঠিন হয়ে গেল, গাঢ় লাগাইতে পারবেন না, একদম স্থির। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা কিছুক্ষণ আগে করলাম যে চোখের পলকও ফেলেন না, এটাও ইম্পর্টেন্ট। যদি আপনার শুধু চোখের শট নেয়, চোখের পলক ফেলতেছেন তখন মানে দর্শক কি যে সমস্যা কি? হ্যাঁ, সাধারণ যে পলকটা, ওইটা সাধারণ পলকটা পড়তে পারে, কিন্তু সেটাও সাধারণ রাখেন। আপনি সাধারণ মানুষ না, আপনি অ্যাক্টর। সুতরাং পলকটা কমায় দেন, এতক্ষণ চোখ খোলা রাখবে, পলকটা কমায় দেন, এতক্ষণ রাখবেন না, পলকটা কমায় দেন যাতে সাধারণ মনে হয়। এই জিনিসটা করবেন, তাইলে যেটা হবে দেখতে ভালো লাগবে। এবং অভিনয় কখনোই বাস্তব না রে ভাই, এটা মনে রাখেন যে অভিনয় আর বাস্তব দুনিয়াটা এক না। বাস্তব দুনিয়া আপনার শুধু চোখ কেউ দেখবে, কিন্তু অভিনয় দেখবে। ক্যামেরা ওয়ার্কের ক্ষেত্রে আপনার শুধু চোখের শট নিবে, তো শুধু চোখের ক্ষেত্রে আপনি এই ফ্রেমের বাইরে যেতে পারবেন না, আপনার ফ্রেমের মধ্যে থাকতে হবে। এই ফ্রেমের থেকে আপনি যত ইমোশন চোখে দেখান, চোখে দেখান। আচ্ছা, চোখের নর্মাল ইমোশনটা কি? চোখের নর্মাল ইমোশন হচ্ছে যে আমাদের চশমিশলাদের সমস্যা আছে, যেটা খুললেই চোখে বিরক্ত লাগে। চোখের সবচেয়ে বড় কাজ হচ্ছে চোখ এটা মানে আই বলটা শিফট করা। এই 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 মানে এদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, এইদিকে রিয়াকশন এসে দেখছো এদিকে। মানুষের চোখ অত্যন্ত পাওয়ারফুল। আমি যার দিকে লুক দিব ও আমার রিয়াক্ট করবে, এটা মানুষের অভ্যাসের অংশ। আপনি এটা থেকে বেরোতে পারবেন। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার দেখে তাকাবে, তাকে একটা হাসি দিয়ে আপনি পাল্টা হাসি দিবেন।
এইটা অভিনয়ের একটা বড় সূত্র রে ভাই। যে এই যে লুকটা দিছে এদিক থেকে, এটা হচ্ছে নবরস জানেন আপনারা? নবরস, নবরস নাম শুনছি। হ্যাঁ নাম তো সবাই শুনছে। নবরস হচ্ছে ভারতবর্ষের একজন বিখ্যাত লোক ছিল ভরত মুনি। উনি একটা বই লিখে গেছে, সেটাও বিখ্যাত বই। সেই বইটার নাম হচ্ছে নাট্যশাস্ত্র। সারা পৃথিবীতে যত নাটক শেখানোর পণ্ডিতি যারা করে, সব পণ্ডিতরা এই নাট্যশাস্ত্র পড়ে আসা লোক। এই বইটা উনি সম্ভবত 3000 বছর আগে লিখে গেছে, নাট্যশাস্ত্র। তো এই নাট্যশাস্ত্রের মধ্যে সমস্ত কিছুর বর্ণনার সঙ্গে এমনকি আঙ্গুল কেমনে নাড়াবেন সেটাও লেখা আছে, যদিও এখন এগুলো লাগে না, এত জটিল না বিষয়টা। উনি এগুলো খুব জটিল করে লিখছে, খুবই ডিটেইল লিখছে। এখন এত ডিটেইল লাগে না আসলে, উনি লিখছে মনের আনন্দে লিখছে, সেটা ভিন্ন বিষয়। এখন এই নাট্যশাস্ত্র অনুসারে আপনার চোখ কোন রসের সঙ্গে কেমন থাকবে এটা বলা আছে। আমি সেই ডিটেল যাবো না, আপনার মাথা উড়ে যাবে, আমার মাথা উড়ে যাবে, দরকার নাই। মোট কথা হচ্ছে আপনার চোখের মধ্যে অনুভূতির খেলা আছে। অনুভূতি আপনার চোখের মধ্যে প্রকাশ করা যায়। রসটা হচ্ছে 9টা অনুভূতির নাম, 9টা অনুভূতি। সেই 9টা অনুভূতির আমরা শুরু করব আজকে। 9টা অনুভূতি কাজ করব, আমরা সেটা কাজ করব। তার আগে একটা জিনিস বোঝেন যে এই আমাদের আজকে ক্লাসটা হচ্ছে পর্যবেক্ষণ। সুতরাং আপনি যে অনুভূতিটা প্রকাশ করছেন, আপনার পার্টনার যেটা করছে, আপনাকে সেটা করতে হবে। আমরা কোনো কিছু ঢুকলাম না, স্রেফ আপনার চোখটা আপনি বদলান, ও আপনার চোখটা ইয়ে করবে, কপি করবে। আমরা পরে ঢুকবো যে এটার সাথে ইমোশনটা কেমনে মিলায়, রসগুলি কিভাবে মিলায়। আপাতত যাবো না, আপাতত রস ছাড়া আমরা যাব, আগে অভ্যস্ত হই, তারপরে আমরা এই বিভিন্ন রসটার সাথে কিভাবে ইয়ে হবে এটা শেখাবো। যাই, শুরু করেন। পার্টনার যা করতেছে করেন, পার্টনার যা করছে করেন। চোখে চোখ, চোখ, চোখটা, চোখ, পার্টনারের চোখটা দেখেন। পার্টনার চোখে যা করছে, পার্টনার চোখে যা করছে সেটা করেন। চোখে যা করছে পার্টনার, চোখ, শুধু শুধু চোখ। ওকে, ঠিক আছে। আমরা এরা দুজন পার্টনার, তাই তো? তোমরা 2 পার্টনার যাও, 2 পার্টনার চলে আসেন। দাঁড়া বয়, ওরা 2জন যাক। আচ্ছা, আমি বলছি যে আগের যারা ছিল তারা চোখ থেকে করলো, চোখ করলো। এখন আমি চোখের সঙ্গে সবচেয়ে কাছে জিনিসটা কোনটা? ধর, হ্যাঁ ভ্রু, চোখের প্রায় অংশই ভ্রু। এখন চোখ এবং ভ্রু যোগ হবে। কে এখানে মানুষ আর কে আয়না? ওকে, তাহলে মানুষও। এখন মানুষ যেটা করবেন সেটা হচ্ছে চোখ এবং ভ্রু, এই 2টা জিনিস ব্যবহার করে যা খুশি তা ঘটান। চোখ এবং ভ্রু, হ্যাঁ হ্যাঁ ভ্রু, চোখ এবং ভ্রু। রিভার্স, রিভার্স। এখন পার্টনার রিভার্স করেন। হ্যাঁ, আমি যেটা বলছি, এখন আমরা একটু বাড়াবো। সে বাড়াবো আমরা। পরের জোড়া 2জন আসেন, আপনারা 2জন বসে পড়েন, 2জন আসেন। আমরা বাড়াবো জিনিসটা। ওদের ধরো, ক্যামেরা ওদের ধরো। এখন এই 2জন, আমরা প্রথমে ছিলাম কোথায়? প্রথমে আমরা ছিলাম চোখে।
চোখে থেকে তারপরে চলে গেলাম ভ্রুতে। মনে রাখেন এগুলো, একটু মনে রাখেন, একটু মনে থাকার কথা, যেহেতু নিজে করছেন। এখন আমরা নাক পর্যন্ত যাব। তাহলে যোগ হইল চোখ, ভ্রু, তারপর নাক, এই তিনটা ব্যবহার করতে পারেন, বাকি কোনো কিছু ব্যবহার করবেন না। আপনার এই গলার নিচে কিছুই নাই। যাই, অ্যাকশন। হাতটা ছেড়ে দে সাইফুল, আরাম করে দাঁড়াও, দুই পায়ে সমান ভর দিয়ে। নাক সহ, নাক নাক নাকের ব্যবহার হবে, নাকটা একটা আরাম হয়েছে, দুইজনই চশমাওয়ালা। নাক পর্যন্ত। আচ্ছা, নাকের ব্যবহার সবচেয়ে কোথায় হয় দেখবেন যে যারা সাহিত্য করে তারা লেখে ঘৃণায় নাক কুচকে গেল। এখন এই যে ঘৃণায় নাক কুচকে গেল, এটা করেন তো একটু। দেখছেন ঘৃণায় নাক কেমনে কুচকে গেল? হ্যাঁ, ঘৃণায় নাক অত্যন্ত বিরক্ত দুনিয়ার উপরে, থাকতাম না শালার এই দুনিয়াত, আর ভাল লাগে না। বউ খারাপ, ভাই খারাপ, বাপ খারাপ, মা খারাপ, বস খারাপ, সব খারাপ শালা, কেউ আমার বুঝলো না, খালে আমি বালা। আমি মরে গেলে দুনিয়াতে ভালো জিনিস যাইব কা? ঠোঁট পর্যন্ত আমরা এখন যাব, ঠোঁট পর্যন্ত, ঠোঁট জিনিসটা যাব। তো এই ঠোঁট পর্যন্ত গেলে আমাদের মানে ফেসে প্রায় সব এসে পড়লো। গাল আছে, গাল আর ঠোঁট মিলে একটা পুরো জিনিসটা, এক্সপ্রেশনটা আপনি সব। এখন আমাদের যেটা করতে হবে, চোখ, ভ্রু, নাক, ঠোঁট, গাল, এই জিনিসগুলোর সাথে কান। এই যে আমার এই গলা থেকে এইটুকু শর্ট নেওয়া হয়, বিক্লোজ আপ, এইটুকু শর্ট না হয়। তো আপনার যে এইটুকু শর্ট না হয়, এইটুকু জায়গায় আপনি ওস্তাদ হয়ে যান। যদি প্রফেশনাল অ্যাক্টর হইতে চান, আপনি এইটুকু জায়গার মধ্যে সময় দেন। প্রতিদিন আয়নার সামনে আপনি নিজে, আয়না এবং মোবাইল এই দুইটার সামনে প্রতিদিন এই এক্সারসাইজটা করেন, প্রতিদিন করেন। আপনাকে এটা প্রতিদিন করতে হবে। যত করবেন তত আপনার চেহারা কথা বলবে, আপনার লাভ হবে। আপনি এমন এক্সপ্রেশন দিবেন যেটার জন্য সেকেন্ড টাইম কল দিবে অ্যাক্টর, মানে ডিরেক্টর, ওরে লাগবো, ও ছাড়া এইটা পারবোই না কেউ। তো স্পেশাল করার জন্য আপনার এইটুকু চেহারা খুব জরুরি অভিনেতার। কারণ ক্যামেরা ওয়ার্কটা বেশিরভাগই আপনার ফেজের উপরে হবে।